এটা নি কালকে কি দিন মনে আছে? হ্যাঁ, আবার মনে থাকবে না কেন? শনিবার? আরে বার জিজ্ঞাসা করছি না, সব ছেলেরা কাল তাদের গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে, তুই কি এক আধটা মেয়ে পটাতে পারলি? তুই তো কথাটা বলে খুব বেকায়দা ফেলে দিলি রে। আরে এই দিনটা আসলে আমি খুব টেনশনে পড়ে যাই জানিস। বন্ধু বান্ধবের কাছে লজ্জা, আবার একটা গার্লফ্রেন্ডও পটাতে পারেনি, তাই ভাবছি আমি কালকে কলেজে যাবো না, নানি বাড়ি পালিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, গতবার ওই একই কাজ করেছিলি, তারপরে ভুলে গেছিস কলেজে এসে আমাদের কিভাবে লজ্জিত হতে হয়েছিল। কি এবার আর ওরকম করা যাবে না, তুই কিছু একটা ব্যবস্থা কর। তাই তো রে, আর তুই তো ভালো করে জানিস যে আমি কলেজের ওই মেয়েটাকে ভালোবাসি, পাত্তাও দেয় না। হেই গার্লস, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আজকে ভ্যালেন্টাইন ডে, আজ আমি তোমাদের সবাইকে প্রপোজ করতে চাই। তোমরা কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? আই লাভ ইউ। হ্যাঁ, I love you too. আই লাভ ইউ। I love you too. এই তোরা তাড়াতাড়ি কি করছিস? যা প্রপোজ কর। আই লাভ ইউ। I love you too. আই লাভ ইউ। দেখতে পাচ্ছ না আমি ফুচকা খাচ্ছি? খাও এখান থেকে। এই টনি, তুই যে ফুসকাতে প্রপোজ করছিস, ফুসকাতে প্রপোজ করা হয় ফুল করে? এইতে হয় রে, ফুলের দিন শেষ। তুই আজ ফুল দেবে, কালকে শুকিয়ে যাবে, তোর ভালোবাসা আউট হয়ে যাবে। আর ফুচকা খ্যাপা, টক ঝাল মিষ্টি দিয়ে তৈরি, খাবি তো স্বাদে ভরপুর। আর এই স্বাদ যতদিন থাকবে আমার ভালোবাসাও থাকবে, বুঝলি? সব মেয়ে না রে, যারা ফুসকা খেতে পায় না দেখলি, তারাই শুধু তোর কাছে এসছে। অত যদি তুমি বাহাদুরি হও, যে মেয়েটার পেছনে তুমি ঘোরো, তাকে প্রপোজ করে দেখাও কদিনই। Hey you, listen to me. জানো তুমি I love you. তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই ঘৃণা লাগে। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে। কি রে, বড় বড় ডায়লগ মারছিলিস যে? বেরিগিস হ্যাঁ বেরিগিস, ফুসকালে লাইন করতে। এই চ কি রে এইভাবে বসে আছিস যে? এই, তোর মন খারাপ নাকি? চ। কাল যে মেয়েগুলোকে পটালাম ওদের সাথে একটু গল্প করি কি? আমার ভালো লাগছে না, তুই যা। এক চোরে এত পরিবর্তন হয়ে গেলে? ওই রকম চোর তো আমি প্রতিদিনই খাই, আমার তো কিছু মনে হয় না। নে নে, আর মন খারাপ করে থাকিস না। ছাড় ছাড়, যাবো না। তোর ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। তুই প্রতিদিনই খাস, আর আমি একদিন চড় খাইছি, আমার প্রেস্টিজে লেগেছে, আমি যাবো না। কি ব্যাপার ডার্লি, এত সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছিস আর আমাকে না দেখেই চলে যাচ্ছ? আচ্ছা কে রে তুই? তুমি আমাকে চিনতে পারছো না? কাল ফুসকা দিয়ে প্রপোজ করলাম, তুমি আই লাভ ইউ টু বললে। ও কাল ফুচকা ছিল বলে আই লাভ ইউ টু বলেছিলাম, আজ আবার ফুচকা নিয়ে আসো আই লাভ ইউ টু বলবো? কি রে তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে, তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তোর গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই, তার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, বলছি কাল যে আমি তোমার গায়ে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার থেকে তুমি আমাকে ভালোবাসবে তো? না দেখো টনি, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না আমাকে? দেখো আমি তোমার কাছে অন্যায় করেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসি। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না। আজ আমি